আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি আবারও বাইকার স্ট্রিমে। অ্যাপাচি টুবি যে বাইকটা রয়েছে আমার, এই যে আমি যে বাইকটার মধ্যে বসে আছি অ্যাপাচি টুবি, এবং আমার পাশে রয়েছে রেডার 125। দুটি বাইকের প্রাইস প্রায় কাছাকাছি, অল্প কিছু তারতম্য আছে। বাইক ক্রয় করতে আসলে পরে কিন্তু আমরা দুটি বাইক নিয়ে কনফিউশনে পড়ে যাই, যেটা হলো 160 একটা বাইক, এটা 125 একটা বাইক। 125 কিনবো নাকি 160 কিনবো, দুটো বাইক যেহেতু প্রাইস কাছাকাছি। এই কনফিউশন দূর করার জন্য আজকের মূলত এই ভিডিও, আমরা দুটি বাইক আজকে কম্পেয়ার করে দেখাবো কোন বাইকটি আপনার কিনলে পরে বেশি ভালো হবে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করব। আর এই বাইকটি কম্পেয়ার করে আমাকে দেখাবে শোরুমের সেলস এক্সিকিউটিভ রেদন ভাই আজকে। তো চলুন। হ্যাঁ, অবশ্যই। আসলে নর্মালি যখন কাস্টমার আসে বাইক পারচেস করতে, সেক্ষেত্রে অনেকে পছন্দ করে আসে রেইডার, কিন্তু এসে যখন দেখা যায় যে প্রাইজের কম মানে এই তারতম্য খুব বেশি না থাকার কারণে অনেকে এবিএসটা অপছন্দ করে থাকে। তো এই কনফিউশনটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হয়ে থাকে। তো আমরা আজকে এটাই বলার চেষ্টা করব যে আসলে দুইটা মডেলে এত মানে কম পার্থক্যর মধ্যে কিভাবে 125 সিসি এবং 160 সিসি বাইক দিচ্ছে টিভিএস, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিও শুরু হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন শুরু করা যায়। সো ভিউয়ার্স, আজকে কথা বলবো আমরা হচ্ছে আরটিআর 2V এবিএস মডেলটি এবং হচ্ছে আমাদের রেইডার 125 সেগমেন্টটি নিয়ে। সো এই দুইটার মধ্যে কম্পারিজন দেখানো ট্রাই করব যে আপনার জন্য পছন্দনীয় কোনটা হবে এবং ডিসিশন নেওয়াটা খুবই ইজি হবে। তো প্রথমে শুরু করি প্রাইস দিয়ে। প্রথমে আমাদের আরটিআর 2V এই মডেলটার রেগুলার প্রাইস হচ্ছে 1,95,000 টাকা, আর এখন অফার প্রাইস চলছে 1,80,000 টাকা। দ্যাট মিনস 15,000 টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন এই মডেলটিতে। অপরদিকে আমাদের আর রেইডার 125 সিসি এই মডেলটার রেগুলার প্রাইস হচ্ছে 1,64,000 টাকা, এখন অফার প্রাইস হচ্ছে 1,58,000 টাকা। দ্যাট মিনস আপনারা 6,000 টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন। ক্যাশব্যাক অফার ছাড়াও দুইটার প্রাইজের দিকে যদি আমরা একটু নোটিস করি, খুব বেশি প্রাইজে পার্থক্য কিন্তু না, যার কারণেই আমাদের ডিসিশন নেওয়াটা খুবই টাফ হয়ে যায় যে আমি 2V এবিএস মডেলটি নিব নাকি আমরা রেইডার 125 সিসি মডেলটি নিব, সেটি নিয়ে কথা বলবো। তবে আগে দুইটা বাইকের ওভারঅল লুকটা দেখে নেই। ওভারঅল ভিউটা আমরা দেখে নিলাম। আর যদি লুকের কথা বলি, এক কথায় দুইটাই হচ্ছে স্পোর্টস লুক। কোনোটি থেকে কোনোটিকে আপনি বাদ দিতে পারবেন না, দুইটি হচ্ছে যে ইউনিক লুকিংয়ে পাচ্ছেন, স্পোর্টস লুকিংয়ে পাচ্ছেন। সো চলেন আমরা এবার হচ্ছে ফিচার্স নিয়ে কথা বলি, কোন বাইকের ফিচার্স কেমন এবং হচ্ছে যে কোন মডেলটিতে বেশি কি পাচ্ছেন, কম কি পাচ্ছেন, এগুলো নিয়ে আলোচনা করি। সো আমরা শুরু করি হচ্ছে হেডলাইট দিয়ে। প্রথমত আমরা আরটিআর এর হেডলাইট দেখি। এটি হচ্ছে সম্পূর্ণ হ্যালোজেন হেডলাইট ইউজ করা হয়েছে, এবং টিভিএস রেইডারের যে হেডলাইটটি আছে এটা হচ্ছে টোটালি এলইডি হেডলাইট ইউজ করা হয়েছে, এবং হচ্ছে টোটালি ডাইনামিক লুক ইউজ করেছে এখানে, যার কারণে লুকিংটা আরো সুন্দর দেখা যাচ্ছে। হেডলাইটের পরে আমরা যদি দেখি মিটারের দিকে, প্রথমত আরটিআর এর মিটার যদি দেখি, এটি হচ্ছে সেমি ডিজিটাল। এখানে অ্যানালগ এবং ডিজিটালের দুইটা কম্বিনেশন, যেটাকে সেমি ডিজিটাল মিটার বলা হয়। আর এখানে রেডারের দিকে যদি আমরা একটু দেখি, টোটালি হচ্ছে ডিজিটাল ডিসপ্লে এবং কালারফুল টিএফটি ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন। মিটারের পরে যদি আমরা দেখি, প্রথমত হচ্ছে যে ফুয়েল ট্যাঙ্কিটা দেখি। যদি আপনি 160 ফুয়েল ট্যাঙ্কিটা দেখেন, যেটা একদম ফুললি স্পোর্টস লুক, আর এটার এই যে বর্ধিত অংশটা আছে, যার কারণে আরও বেশি হচ্ছে যে লুকিংটা স্মার্ট দেখা যায় এবং ইউনিক দেখা যায়। অপর দিকে যদি আমরা রেডারটা দেখি, এটাও কিন্তু কোনো অংশে কম নয়। 125 সিসি হিসেবে এটা লুকিংটা টোটালি হচ্ছে মনে হবে যে আপনার 160 সিসির একটা লুকিং এখানে পাচ্ছেন। ট্যাঙ্কির হচ্ছে যে টোটাল যে গ্রাফিক্সটা করা হয়েছে খুবই ইউনিক করা হয়েছে 125 সিসি হিসেবে। দেখলাম আমাদের ট্যাঙ্কির বিষয়টা। এখন আমরা কথা বলবো হচ্ছে যে সিটিং পজিশন নিয়ে। সিটিং পজিশনটা কেমন? প্রথমত যদি আমরা আরটিআর এ দেখি, এটি হচ্ছে টোটালি সিঙ্গেল সিট ইউজ করা হয়েছে, কমফোর্টলি রাইড করতে পারবেন এবং বসতে পারবেন। আর আমাদের যে রেইডারটা আছে, এটাতে হচ্ছে স্প্লিট সিট ইউজ করা হয়েছে।
স্প্লিট সিটটা হচ্ছে দুইটা সিটের কম্বিনেশন, দুইটা আলাদা আলাদা সিট ইউজ করেছে এটাতে। সিটের পরে আমরা চলে আসি একদম ফ্রন্ট টায়ারে। টায়ারের দিকে যদি একটু দেখি, দুইটার টায়ারে কিন্তু আমরা পাচ্ছি একদম টোটালি সেম 90/90 পাচ্ছি টায়ার সাইজ, দুইটাতেই সেম পাচ্ছি। আর এর সাথে যদি কথা বলি ব্রেকিং নিয়ে, ফ্রন্টে ব্রেকিং পাচ্ছি হচ্ছে ডিস্ক ব্রেক। ওই যে একটু যদি দেখি এখানে আমরা পাচ্ছি ডিস্ক ব্রেক, যেটা কিনা হচ্ছে 270 mm এর একটা ডিস্ক ব্রেক পাচ্ছি। এবং শুধুমাত্র ডিস্ক ব্রেক না, এটাকে বলা হয় রোটোপেডাল ডিস্ক ব্রেক। রোটোপেডালটা কি নর্মালি আপনার অন্যান্য যে ডিস্ক ব্রেকগুলো আছে সেখানে এটা পুরোটা গোল হয়, এখানে জাস্ট ফোটা ফোটা থাকে, যার কারণে আপনি যখন অনেক জোরে ব্রেক করবেন এটাতে কিন্তু ধোঁয়া বের হওয়া শুরু হয়। কিন্তু রোটোপেডালের সুবিধা হচ্ছে এখানে খাঁচকাটা একটা মানে ডিস্ক ব্রেক ইয়ে করেছে, যার কারণে এটা আপনি যত জোরেই ব্রেকিং করেন না কেন এখান থেকে কিন্তু কোনো ধোঁয়া বের হবে না বা আপনার ব্রেকিংয়ে কোনো সমস্যা হবে না, যেটা কিনা খুবই হচ্ছে একটা ব্রেকিংয়ের জন্য ইম্পর্টেন্ট একটা বিষয়। এরপরে আমরা যদি দেখি আরটিআরও একদম সেম ইউজ করেছে, বাট ব্রেকিংয়ের ক্ষেত্রে এখানে এক্সট্রা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এবিএস ভার্সনটা। এখানে এবিএস পেয়ে যাচ্ছেন, যার কারণে আপনার ব্রেকিংটা হয়ে যাবে আরও অনেক বেশি স্মুথ এবং কনফিডেন্ট। তাহলে দুইটা বাইকে ব্রেকিং এর পার্থক্য আমরা বুঝলাম যে ওখানে রোটোপেডাল ডিস্ক, টুবিতেও রোটোপেডাল ডিস্ক, কিন্তু এখানে আমরা প্লাস পয়েন্ট পাচ্ছি হলো এবিএস ভার্সনটা, আমরা এবিএসটা হচ্ছে এক্সট্রা পাচ্ছি, এবিএস এক্সট্রা পাচ্ছি। হ্যাঁ, তাহলে এই দিক দিয়ে আমরা এদিকে এগিয়ে আছি। হ্যাঁ, তাহলে নেক্সট আমাদের পিছনে একটু যাই দেখে আসি তাহলে। হ্যাঁ, এই যে রেইডারের পেছনের চাকা যদি একটু দেখি, এখানে পেয়ে যাচ্ছেন আপনি 100/90 একটা টায়ার সেগমেন্ট। আর অপরদিকে 160 সিসি হিসেবে এটা টায়ারটাও কিন্তু বেশ বড়, 120/70 মানে 120/70-এর একটা টায়ার আমরা এটাতে পাচ্ছি, যার কারণে কিন্তু এটা তো সুপার একটা কনফিডেন্ট আমরা পেয়ে যাব লং রাইডের জন্য এবং কর্নারিং এর জন্য। ব্রেকিং সিস্টেমটা কি দেওয়া হয়েছে? হ্যাঁ, পেছনের ব্রেকিং সিস্টেম নিয়ে যদি কথা বলি, রেইডারে হচ্ছে আমরা টোটালি ড্রাম ব্রেক বা পেছনে 60 এবং ফ্রন্টে হচ্ছে 40, মানে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম যেটাকে আমরা বলি, সামনে এবং পেছনে এট এ টাইমে কাজ করবে। আর অপর দিকে যদি আরটিআরটা দেখি, এখানে আমরা পেছনে পেয়ে যাচ্ছি ডিস্ক ব্রেক, যার কারণে এটার ব্রেকিংটা অনেক বেশি কনফিডেন্স দিবে আমাদেরকে এবং কমফোর্ট দিবে এবং স্মুথনেসটাও আমরা পাবো, যেটা কিনা আপনার হচ্ছে হাইওয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে আমরা ব্রেকিং সিস্টেমের দিক থেকে আমরা রেডারে বেলা হলো কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম সিবিএস, আর আরটিআর এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএস ডাবল ডিস্ক পেলাম, পেয়ে যাচ্ছে। এর ইঞ্জিন পারফরম্যান্স একটু বলতেন যদি। হ্যাঁ, ইঞ্জিনের দিকে যদি দেখি, প্রথমত আরটিআরে দেখি, আরটিআরটা হচ্ছে আমাদের 2 ভালভের একটা ইঞ্জিন ইউজ করেছে, 160 সিসির একটা ইঞ্জিন। আর অপর দিকে যদি আমরা রেডারে দেখি, এটা হচ্ছে 125 সিসির 3 ভালভের একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে। যদি সহজে বুঝাই, আমাদের 4V-তে যে ইঞ্জিন ইউজ করা হয়েছে ওটা হচ্ছে 4 ভালভের, এটা হচ্ছে 3 ভালভের ইঞ্জিন, মানে এটা তো সেম ইঞ্জিন ইউজ করা হয়েছে বাট এটাতে 3 ভালভের ইঞ্জিন ইউজ করেছে। ইঞ্জিনের দিকে যদি দেখি, সিসির দিক থেকে আমাদের এই মডেলটা এগিয়ে আছে, আর ইঞ্জিনের দিকে যদি শুধুমাত্র ইঞ্জিনটা দেখি সেক্ষেত্রে আমাদের এই মডেলটা এগিয়ে থাকবে। যদি আমরা সাসপেনশন নিয়ে কথা বলি, যেটা বাইকের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, আমরা প্রথমে হচ্ছে আরটিআর এর সাসপেনশনটা নিয়ে কথা বলি। এটা হচ্ছে টেলিস্কোপিক একটা সাসপেনশন ইউজ করেছে ফ্রন্টে। ব্যাকে যদি আসি সেক্ষেত্রে আমরা হচ্ছে ডুয়েল শক স্প্রিং রোডেড একটা হচ্ছে সাসপেনশন পেয়ে যাচ্ছি। আর রেইডারের কথা যদি বলি, রেইডারও সেম হচ্ছে আমরা টেলিস্কোপিক সাসপেনশনটা পেয়ে যাচ্ছি ফ্রন্টে, এবং পেছনে যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে মনোশক সাসপেনশন এখানে পাচ্ছি আমরা। সাসপেনশনের তুলনা করলে আপনার বর্তমানের সময় অনুযায়ী সেক্ষেত্রে আপনার রেইডারের পেছনের মনোশক সাসপেনশনটা খুবই আধুনিক এবং হচ্ছে যে যুগ উপযোগী একটা সাসপেনশন পাচ্ছেন। সো ভিউয়ার্স, আমাদের আরটিআর এবং হচ্ছে টিভিএস রেইডার এই দুইটা মডেলের এই ছিল আমাদের আজকের ভিউ টোটাল এবং হচ্ছে ভিডিও। এখানে এখন ডিসিশন নেওয়ার মালিক অলওয়েজ আপনি থাকবেন। দুইটা বাইকই ভালো, দুইটাই হচ্ছে যে বর্তমানে মানুষ পছন্দ করছে, পারচেস করছে, কিন্তু আপনার জন্য কোনটা উপযুক্ত হবে সেটা ডিসিশন নেবেন শুধুমাত্র আপনি। আর বাইকটি পারচেস করতে হলে দুইটা বাইকই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আর আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে গুলশান 2 নতুন বাজার সাইদনগর অটো স্ট্যান্ড, অথবা কল করবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে। যে কোনো ইনফরমেশনের জন্য চলে আসবেন আমাদের শোরুমে, চায়ের দাওয়াত থাকলো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর ভিডিওটিতে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং ফলো বাটনে ক্লিক করে দিবেন। ধন্যবাদ।